এই হচ্ছে আমাদের মাঠ, গ্রাম বাংলার মাঠ, যেখানে মূলত কৃষক তার স্বপ্ন বুনে এবং কৃষকরা কিন্তু এখন এই কৃষিকাজ করে অনেক সফল ব্যবসায়ী বলতে পারেন। আমি ছুটিতে বাড়ি আসলে এই মাঠে আসা হয় আমার, এবং মাঠে আসলে আমি অনেক বেশি তৃপ্তি পাই, অনেক বেশি ভালো লাগা কাজ করে, কোনো সময় মিস করি না। এই মাঠ আমাকে আসলে খুব টানে। এবং আগের বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের মাঠ আগের মতো নেই, এই মাঠ একেবারে বদলাই গেছে। যেমনটা বলেছিলাম যে মাঠে অনেক বেশি ধান চাষ হতো, এখন সেটি পরিবর্তিত হয়ে নানা রকম ফসল হচ্ছে এখন, যার একটি বড় অংশ জুড়ে আসে ফুল, এবং ফুল চাষে অনেক বেশি সফল আমার এখানকার কৃষকরা। এটি হচ্ছে, একটু পরিচয়টা দিয়ে দিই, এটি হচ্ছে মহেশপুর থানা, যেটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানা, সেটি ন্যাপা ইউনিয়ন একটি এলাকা। সেই এলাকার মাঠ থেকে কথা বলছি। একটু দেখাই মাঠের চিত্র আপনাদেরকে। এই হচ্ছে রজনীগন্ধা ফুল, যে ফুলের চাহিদা অনেক, এবং এই ফুল যারা চাষ করেন তারা মোটামুটি বেশ লাভবান হন। প্রত্যেক বছর আমি যখন মাঠে আসি দেখি এই মানে অন্যান্য ফুল থাকুক না থাকুক, রজনীগন্ধা ফুলটা আমার সবসময় চোখে পড়ে। সারা বছর এই ফুলটা আসলে ফুলটা উৎপাদন দেয় এবং সারা বছরই এর চাহিদা থাকে, এবং সারা বছরই জমি থেকে ফুল তুলে কৃষক লাভবান হন। এটা হচ্ছে সবচেয়ে আরেকটা জনপ্রিয় ফুল আমাদের এলাকার, সেটা হচ্ছে গাঁদা ফুল। এই ফুলটার চাষও অনেক বেশি আমাদের মাঠে, দেখতে পাচ্ছেন। এই ফুলের লাভও বেশ বেশি, বেশ কয়েকটি কালারের হয়। অনেক চাষ হয় এটি, এবং সবচেয়ে বেশি যেটি বলছিলাম যে আসলে গাঁদা ফুল এবং রজনীগন্ধা, এই দুটো ফুলের চাষ বেশি হয়। এবং কেউ কেউ ফুলের প্রজেক্ট করে বিভিন্ন রকম ফুল চাষ করছেন, এবং যেটিতে লাখ লাখ টাকা আয় করছেন ফুল চাষিরা আমাদের এলাকার। সব মিলিয়ে ফুল চাষ একটা আলাদা পেশা হিসেবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে অনেক মানুষের কর্মসংস্থান যেমন হচ্ছে, তেমনি এই ফুল আসলে সরাসরি এখান থেকে আমাদের যে স্থানীয় যে বাজার, সেখান থেকে সরাসরি ঢাকায় চলে যায়, যে কারণে মোটামুটি ভালো দাম পাওয়া যায় এখানে। সেই ফুলটা অনেক লাভজনক, যেমনটা বলছিলাম যে অন্যান্য চাষের থেকে ফুল চাষে লাভ বেশি, যে কারণে মানুষ ফুল চাষে ঝুঁকছেন। এবং ধান চাষ হয়, ধানের যে সিজন সেই সময় ধান চাষ হয়, কিন্তু শুধুমাত্র ধানের উপর নির্ভরশীল এখন আর আমাদের এলাকার চাষিরা নেই আসলে। তার অন্যতম একটি উপাদান হচ্ছে ফুল। এর পাশাপাশি আমরা পাট চাষ দেখি, এখন বেগুন চাষ হচ্ছে অনেক বেশি করে, পেঁয়াজ রসুন এগুলা হচ্ছে, যেটি আজ থেকে 15-20 বছর আগে আসলে ছিল না। তো অভাবনীয় সাফল্য বাংলার কৃষিতে সেটি বলা যায়। এবং যেটি বলছিলাম যে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে এই কারণে যে এখান থেকে প্রায় 10 থেকে 12টা বাস সরাসরি ঢাকায় যায় প্রতিদিন। তো সেটি একটি বড় কারণ এই ব্যবসার সাফল্যের। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আশা করি সঙ্গে থাকবেন।